কন্টেন্ট মেক সেলস হাউ। দেখেন এখানে কত মজার একটা ঘটনা। আপনি এই ঘটনাটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আহ মানে ঘটনাটা কোথায়, যে অ্যাড থেকে সেল হচ্ছে না কেন। একটা বইয়ের নাম দেখেন, অ্যাস্ট্রোলজিক্যাল লাভ। এই এই বইটা লিখছে নূরা। হুম। আহ উনি একজন ভদ্র মহিলা। তো ওই বইটা লিখলো, ওই বইটা মানে 3,000 কপি মোটামুটি ছাপানো হয়েছিল, 3,000 কপি সেল হয় না। তারপরে একজন মানে এরকম যারা সাইকোলজি বোঝে, মানে অ্যাড কিভাবে চালাইতে হবে, মানুষ কোন অ্যাড দেখলে ইনগেজ হবে, কি বললে মানুষ বুঝে, এই যে সেন্সটা এমন একজন মানুষের আছে, ওনার হাতে বইটা পড়লো, উনি পুরা বইটা পড়লেন। পড়ার পর উনি কি করলেন, ওই অথরের সাথে লাইসেন্সিং এ গেলেন, চুক্তিতে গেলেন, যে মাই গড এই বইয়ের ভিতরে এমন জিনিস আছে সেটা আমি বুঝতেছি, মানে প্রোডাক্টটা অনেক ভালো, কিন্তু এর নেমিং বা মার্কেটিংটা ঠিক নাই। সো উনি কি করলেন, উনি জাস্ট অ্যাস্ট্রোলজিক্যাল লাভ এই কথাটা দিয়ে, মানুষ কিচ্ছু বুঝতেছে না, হোয়াট ইজ সাদামাতা এই বইয়ের মিনিং কি কিছুই বুঝতেছে না, উনি কি করলো, নামটা চেঞ্জ করে দিল, যে হাউ টু স্যাটিসফাই আ ওম্যান এভরি টাইম। এই বইয়ের নামটা চেঞ্জ করে এটা দিল। আপনি তো বুঝতেই পারতেছেন এই মানেটা কি, তাই না? ভেঙে বুঝাইতে হবে না আশা করি আপনাদেরকে। সো হাউ টু স্যাটিসফাই আ ওমেন এভরি টাইম, এই নামটা লেখার পরে এই বইটা সেল হইলো 2,60,000, সরি হ্যাঁ, 2,60,000 কপি। অলসো নাম্বার 1 বেস্ট সেলার, নিউ ইয়র্ক টাইম বেস্ট সেলারও হয়ে গেল। সো ব্যাপারটা দেখেন। এবার আপনি আমাকে জিজ্ঞেস করেন তো, আমরা সবাই ছুটতেছি অ্যাড এর, ভাই আমাকে অ্যাড চালানো শেখান। তো এখন আমি আপনাকে বলতেছি যে আপনি একদম দুনিয়ার সেরা একটা মার্কেটার হায়ার করলেন, করে এই যে অ্যাস্ট্রোলজিক্যাল লাভ এই বইটাকে এখন আপনি ওইভাবে চিন্তা করেন যে আপনি মানুষের বুঝতেছি নাকি আপনার প্রোডাক্টটা। এখন আপনি ওইখানে পিক্সেল সেট আপ করতেছেন, ওইখানে অ্যাড চালাচ্ছেন, রিটার্গেটিং করতেছেন, মানে যত কিছু আছে আপনি সব ওইখানে ঢালতেছেন। আপনার দিন শেষে লাভটা কি হবে বলেন তো? এখানে কোন গেমটা খেলা হয়েছে যে গেমের কারণে মানে সেল আহ কত হাজার গুণ বেড়ে গেছে, চিন্তা করেন তো। কোথায় 2,000 থেকে 5,000 কপি, আর কোথায় 2,60,000 কপি। ক্যান ইউ ইমাজিন? সো যে ব্যাপারটা দিন শেষে, ব্যাপারটা হচ্ছে আপনার গেমটা হচ্ছে সাইকোলজিতে, যে মাস্টার মাইন্ড, আপনি যে টপিকটা সাজাচ্ছেন কিভাবে, আপনি গেমটা যে বানাচ্ছেন, এই গেমটা বানানোতেই আসল খেলাটা। প্রোডাক্টে আসল খেলা না, মার্কেটিং এই আসল খেলা। মার্কেটিং ইজ দ্য বিজনেস। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? শুনতে পাচ্ছেন কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, একটু জানাবেন প্লিজ। আজকে অনেক অনেক হাই ভাইব্রেটিং একটা ক্লাস হতে যাচ্ছে। আহ, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এভরিথিং ইজ ফাউন্ড? ওকে, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল। সো মার্কেটিং এর একদম মানে আহ, খুঁটিনাটি বলতে কি বুঝেন, যে ইন ডেপথে আমরা একদম রুটে আজকে ঢুকে যাবো ইনশাআল্লাহ। সো আমরা যারা যারা জয়েন করছি, তাদের মধ্য থেকে কাদের মানে অলরেডি বিজনেস আছে, যাদের বিজনেস আছে তারা শুধু আহ, আচ্ছা শোনা যায় না নাকি? আচ্ছা শোনা যায়, ঠিক আছে, হ্যাঁ। ওকে, যাদের যাদের বিজনেস আছে তারা বিজনেস লিখুন, আর যাদের নাই তারা জব বা বিজনেস করতে চাই এটা লিখুন। আমি দেখি যে কতজনের আছে, তাহলে কথা বলতে আপনাদের সাথে কানেকশনটা হইতে খুব সুবিধা হবে। রাইট অর রাইট? ইয়েস অর ইয়েস? ডেফিনেটলি। মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি যে 90%-এর উপরে দেখা যাচ্ছে যে আপনাদের বিজনেস আছে, অনেকের জব আছে, বাট জব থেকে ভবিষ্যতে বিজনেস করতে চান, দ্যাটস ওয়াই এখানে জয়েন করছেন। একটা কথা আমি সব সময় বলি, যে বিপরীত শব্দ আছে না, রিস আর জব, এই দুইটা কিন্তু বিপরীত শব্দ, ঠিক আছে? যেমন ভালো মন্দ বিপরীত শব্দ, রাত দিন বিপরীত শব্দ, রিস মানে ধনী হওয়াটা একদম আলট্রা রিস এমনি। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা অনেক ইনডেপথে ঢুকবো। ম্যাক্সিমাম মানুষেরই
বিজনেস আছে। সো আমরা অনেক অনেক টাইম একসাথে করব। তো তার আগে আমরা কিছু কথা একটু জেনে নিব, ঠিক আছে? তো আমার মনে হয় এখন আমি কথা বলি একটু মানে ডিস্ট্রাক্ট হয়, আমারও হয়, অন্য যারা ক্লাসটা দেখতেছে তাদেরও হয়। প্রশ্ন উত্তর যখন আসবে তখন আমরা আবার চ্যাট অন করে দিব। বাই দিস টাইম একটু জাস্ট অফ রাখি। আচ্ছা, ফুল স্ক্রিনটা দেখা যাচ্ছে না সাকিব, মানে শুধুমাত্র মাথাটা কেটে আসতেছে কি আমার? ফুল দেখা যাচ্ছে না, ওকে, থ্যাংক ইউ সো মাচ। না, ক্লাস রেকর্ড থাকবে না। আপনি রেকর্ড ক্লাস যদি দিয়ে দেই, আমি তো শুধুমাত্র এই মার্কেটিং না, ব্রেন সায়েন্স নিয়েও হিউজ পড়াশোনা করছি, এবং আমি একটা জিনিস দেখছি যে বিজনেস আর মাইন্ডসেট, যে এই এই দুইটা জিনিস অনেক কো রিলেটেড। গত মাত্র 1 বছরে আমি 40 লাখ টাকা খরচ করছি শুধুমাত্র বিজনেস কি এইটার একদম ইনডেপথে যাওয়ার জন্য, শেখার জন্যই। তো তার পার্সপেক্টিভ একটা কথা আমি বলতেছি আমার লার্নিং থেকে, যখন আপনার ব্রেইন সিগন্যাল পাবে যে ওকে আমি তো ক্লাসের রেকর্ডটা পাবো, তখন দেখবেন আপনার ব্রেইন আপনাকে আর এই ক্লাসে মনোযোগ দিতে দিবে না। নাম্বার টু, আপনি যে ক্লাসের রেকর্ডটা পাবেন ওই রেকর্ডটাও আপনি আর ভালোভাবে দেখবেন না। আপনার হার্ড ড্রাইভে, আপনার কম্পিউটারে, আপনার মোবাইলে অসংখ্য রেকর্ডেড কোর্স আছে। দ্য কোশ্চেন ইজ হাউ মেনি অফ দেম আর ফিনিশড বাই ইউ। আপনি দেখবেন যে মোস্টলি আনওয়াচড এবং আনরিড থেকে যায়। সো আমরা বিশ্বকাপ খেলা দেখি, যে খেলাটা আমাদের বিজনেসে 1 টাকার প্রফিট নিয়ে এসে দেয় না, কিন্তু আমরা সারা রাত জেগে ওই খেলা দেখার জন্য রেডি আছি। কিন্তু আপনি একটা আলট্রা রিচ, অনেক ধনী, কে কে আপনারা একদম মানে একটা হায়ার ক্লাস, ফার্স্ট ক্লাস লাইফ কে কে লিড করতে চান? ডেফিনেটলি সবাই চান। কে কে মিলিয়নিয়ার হইতে চান? ডেফিনেটলি আপনারা সবাই চান। সো তার জন্য আপনার তো একটু পরিশ্রম করতে হবে, আপনার একটু সময় দিতে হবে, ডেডিকেশন দিতে হবে। ইয়েস অর ইয়েস? অবশ্যই ইয়েস, রাইট? সো যেহেতু আমরা একটু ধৈর্য ধরে থাকবো, আমরা এখন বাজে 7টা 39 মিনিট, আমরা 8টা 40 মিনিটে একটা ব্রেক দিব। 8টা 40 থেকে 9টা 10 মিনিট পর্যন্ত একটা ব্রেক পাবেন। তারপর 9টা 10-এ আবার স্টার্ট করব, ঠিক আছে? 8টা 40-এ গিয়ে আমরা ব্রেক দিব। সো এতটুকু সময় খুব ধৈর্য ধরে থাকেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনার লাইফের, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছুতে যা যা শিখছেন, ইভেন আপনি যদি এখানে এমবিএ বিবিএ ডিগ্রি ধারিয়েও কেউ থেকে থাকেন, আমি আপনাকে বলতেছি ইনশাল্লাহ তার চাইতে ওই কোর্সগুলো করে আপনি মার্কেটিং এর যা না অ্যাডভান্স নলেজ পেয়েছেন, এই একটা ক্লাস থেকে তার চাইতে বেশি নলেজ পাবেন ইনশাল্লাহ। সো তার জন্য আপনাকে তো একটু সময় বা একটু শ্রম দিতে হবে, রাইট অর রাইট? তো আমি স্ক্রিনটা শেয়ার করি। শেয়ার, স্ক্রিনটা শেয়ার হবে। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? সরি, আমার কিছু আম, মনে হয় অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন না কি জানি দেখতে পাচ্ছেন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে এখনো? একটা সেকেন্ড। ওকে, এবার এবার মনে হয় ক্লাসের স্লাইড শেয়ার হয়েছে, রাইট? ওকে। সো মোর সেলস, মোর প্রফিট চ্যালেঞ্জে আপনাদেরকে ওয়েলকাম করছি আমি, শাহিদুজ্জামান শাহিদ, ফাউন্ডার অফ এফ পাইলট এআই অ্যান্ড মাইন্ড ডমিনেটর। এফ পাইলট এআই একটা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য লিডিং সফটওয়্যার, যেটা অটোমেশন ইন্ডাস্ট্রিতে পুরো বাংলাদেশে একটা সাড়া ফেলে দিয়েছিল, এবং ওয়ার্ল্ড ওয়াইডও অনেক ভালো করতেছে। আপনারা সামনে একটু আমি যদি পরিচয় দেওয়ার দরকার হয় দিবনি। তো ক্লাসটাতে এমন ভাবে গুরুত্ব আর অ্যাটেনশন দিন যেন এই ক্লাসের উপর আপনার ফাইন্যান্সিয়াল লাইফটাই ডিপেন্ড করতেছে। যে আপনি মিলিয়নিয়ার হইতে চাচ্ছেন, আপনি বিলিয়নিয়ার হইতে চাচ্ছেন, আপনি যে স্বপ্নটা দেখতেছেন, সেই স্বপ্নটা যেন ইনশাআল্লাহ এই ক্লাসের থ্রুতে পূরণ হওয়ার একদম মানে শেষ প্রান্তে চলে যায়। যা যা আপনাকে ডিস্ট্রাক্ট করে সব কিছু থেকে আপনি দূরে থাকুন। মোবাইল, মেসেঞ্জার, ইউটিউব, টিকটক যা কিছু আছে, ক্লাসটা দেখতে দেখতে আপনি ধরেন এইদিকে ফেসবুক চালাচ্ছেন, এইদিকে ইউটিউব চালাচ্ছেন, এইদিকে আবার আমার ক্লাসটা করতেছেন, আপনি কোনো ভ্যালু পাবেন না। আপনি সর্বপ্রথম যেটা ভুলে যাবেন, মাত্র 99 টাকা দিয়ে এই ক্লাসটাতে জয়েন করছেন, এই কথাটা আপনি আগে মাথা থেকে ঝেড়ে ফেলেন। আপনি মাথায় ইনস্টল করেন যে আমি 1 লাখ টাকা দিয়ে এই ক্লাসে জয়েন করছি।
হোয়েন ইউ পে বিগ, ইউ পে বিগ অ্যাটেনশন। আপনি মনে করেন যে আমি 1 লাখ টাকা দিছি, তাহলে আপনার মনোযোগটা ওইরকম হবে। আর আপনি জাস্ট আধো আধো করে ক্লাসটা করলেন, আর পরে দিন শেষে গিয়ে বললেন আমি ক্লাস থেকে ভ্যালু পাই নাই, তাহলে কিন্তু এটা আসলে মানে আমার সাথে বা অন্যান্য অডিয়েন্স আছে তাদের সাথে আপনার একটা কি হবে, মানে প্রতারণা করা হবে কাইন্ড অফ, যে আমি এমন একটা সাক্ষী দিলাম যে ঘটনাই আমি দেখি নাই। হ্যাঁ, আপনি আদালতে দাঁড়িয়ে বলতেছেন যে হ্যাঁ এই ঘটনা ঘটছে, এই ওকে খুন করছে, কিন্তু আপনি ওই ঘটনাটা দেখেনই নাই, এটা একটা মিথ্যাচার হবে না? সো আমি বলবো আপনি পুরা ক্লাসটা মনোযোগ দিয়ে আপনি দেখবেন এবং সকল প্রকার ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবেন। জয়েন দিস ক্লাস উইথ দ্য ড্রিম অফ মেকিং অ্যাট লিস্ট মিনিমাম $1 million। ফরগেট দ্য জয়েনিং ফি 99 BDT। $1 million অনেক টাকা, বেশি টাকা না, মাত্র 11-12 কোটি টাকা কে $1 million বলা হয়। অনেকে বলতে পারেন যে আপনি কোটি টাকার কথা বলতেছেন, কোটি টাকা ইনকাম করছেন নাকি ভাই? হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় শুধু কোটিপতি না, আমি মাল্টি 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 কোটিপতি, মানে আম, আমার নিজের নামে আল্লাহর রহমতে 11টা ফ্ল্যাট আছে। শুধুমাত্র আমি উঠে আসছি একদম নিম্নবিত্ত ফ্যামিলি থেকে। আমার বাবা মা আমাকে তেমন নিজেকে কিছু করার জন্য কিচ্ছু দেয় নাই, আমি $1 million ইনকাম করতে পারছি। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করতেছি, আপনাদেরকে সাপোর্ট দিতেছি, যা লাগে তাই দিচ্ছি। আপনারাও অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। সো একটা জিনিস আপনারা অনেকেই দেখেছেন, অ্যাডের মধ্যে আমি এরকম বলেছিলাম যে আপনারা যে অ্যাডে বার্ন করেন, আপনাদের অ্যাড থেকে রেজাল্ট আসে না। এই এই কথাটা আমি অ্যাডের মধ্যে বলছিলাম, রাইট অর রাইট? সো আপনি এবার নিজেকে প্রশ্ন করেন তো এভাবে, যে আপনি টিভিতে কত অ্যাড দেখেন, টিভিতে একটা অ্যাড দেখার পর ওই কোম্পানিটার সম্পর্কে আপনি কি ফেসবুকে বা গুগলে বা চ্যাট জিপিটিতে সার্চ দেন যে দেখি এই কোম্পানিটার সম্পর্কে একটু জানি? ওই অ্যাডগুলো কি আপনার ভিতরে এইরকম ক্ষুধা তৈরি করতে পারে? তারপর আপনি এমনিতে ফেসবুকে সারাদিন কতগুলা অ্যাড দেখেন, কতগুলা অ্যাডে আপনি নিজে ক্লিক করেন বলেন তো? শুধু আপনি না, বেশিরভাগ মানুষই অ্যাডে ইংগেজ হয় না, কারণটা কি? চলুন আমরা দেখি। দেখেন, ডেভিড ওগিলভি, ইনি হচ্ছে ফাদার অফ মডার্ন অ্যাডভার্টাইজিং। এনার 120টা প্লাস কোম্পানি আছে, অফিস আছে 90টা দেশেরও বেশি, মানে 90টারও বেশি দেশে। সো এখনকার বর্তমানে যদি আপনি মডার্ন অ্যাডভার্টাইজিং এর জনক বলেন এই ডেভিড ওগিলভি, দেখেন কি বলতেছে। এনার সবচেয়ে জনপ্রিয় কথা হচ্ছে এইটা: 99% অ্যাডভার্টাইজিং ডাজেন্ট সেল মাচ অফ এনিথিং। মানে হচ্ছে 99% বিজ্ঞাপন আসলে তেমন কিছুই বিক্রি করতে পারে না। মানে শুধুমাত্র বিজ্ঞাপন দিচ্ছে, অ্যাড চলতেছে, অ্যাডের মতন চলতেছে। আপনি একটা এজেন্সিতে গেলেন, আপনাকে একটা অ্যাড বানায় দিল, সে তার মতন চলতেছে, কিন্তু ওই অ্যাড থেকে কোনো রেজাল্ট নাই। শুধুমাত্র এটা আপনার ক্ষেত্রে না, বা বাংলাদেশের আরো অন্যান্য যাদের ক্ষেত্রে এটা ঘটতেছে তাদের ক্ষেত্রে না, 100টা বিজনেসের মধ্যে 80টা বিজনেসই ঝরে যায়। মানে 5টা বিজনেস লঞ্চ করে 5টার মধ্যে একটাই ধ্বংস হয়ে যায় বাংলাদেশে। সারা ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার করলে গ্লোবালি 90টা বিজনেসের মানে 100টা বিজনেসের মধ্যে 90 থেকে 92টা বিজনেসই ধ্বংস হয়ে যায়। সো কেন হয়? উল্টাপাল্টা ক্ষেত্রে আপনার টাকাগুলা বার্ন হয়ে যাচ্ছে, আপনি ট্র্যাক করতে পারতেছেন না। কন্টেন্ট মেক সেলস হাউ। দেখেন এখানে কত মজার একটা ঘটনা। আপনি এই ঘটনাটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আহ মানে ঘটনাটা কোথায়, যে অ্যাড থেকে সেল হচ্ছে না কেন। একটা বইয়ের নাম দেখেন, অ্যাস্ট্রোলজিক্যাল লাভ। এই এই বইটা লিখছে নূরা। হুম। আহ, উনি একজন ভদ্র মহিলা। তো ওই বইটা লিখলো, ওই বইটা মানে 3000 কপি মোটামুটি ছাপানো হয়েছিল, 3000 কপি সেল হয় না। তারপরে একজন, মানে এরকম যারা সাইকোলজি বোঝে, মানে অ্যাড কিভাবে চালাইতে হবে, মানুষ কোন অ্যাড দেখলে ইনগেজ হবে, কি বললে মানুষ বুঝে, এই যে সেন্সটা এমন একজন মানুষের আছে, ওনার হাতে বইটা পড়লো, উনি পুরা বইটা পড়লেন। পড়ার পর উনি কি করলেন, ওই অথরের সাথে লাইসেন্সিং এ গেলেন, চুক্তিতে গেলেন, যে মাই গড এই বইয়ের ভিতরে এমন জিনিস আছে সেটা আমি বুঝতেছি, মানে প্রোডাক্টটা অনেক ভালো, প্রোডাক্টটা অনেক ভালো, কিন্তু এর নেমিং বা মার্কেটিংটা ঠিক নাই। সো উনি কি করলেন,
উনি জাস্ট অ্যাস্ট্রোলজিক্যাল লাভ এই কথাটা দিয়ে মানুষ কিচ্ছু বুঝতেছে না, হোয়াট ইজ সাদামাতা এই বইয়ের মিনিং কি কিছুই বুঝতেছে না। উনি কি করলো, নামটা চেঞ্জ করে দিল, যে হাউ টু স্যাটিসফাই আ ওম্যান এভরি টাইম। এই বইয়ের নামটা চেঞ্জ করে এটা দিল। আপনি তো বুঝতেই পারতেছেন এই মানেটা কি, তাই না? ভেঙে বুঝাইতে হবে না আশা করি আপনাদেরকে। সো হাউ টু স্যাটিসফাই আ ওমেন এভরি টাইম, এই নামটা লেখার পরে এই বইটা সেল হইলো 2 লক্ষ 60, সরি হ্যাঁ, 2,60,000 কপি। অলসো নাম্বার 1 বেস্ট সেলার, নিউ ইয়র্ক টাইম বেস্ট সেলারও হয়ে গেল। সো ব্যাপারটা দেখেন। এবার আপনি আমাকে জিজ্ঞেস করেন তো, আমরা সবাই ছুটতেছি অ্যাডের, ভাই আমাকে অ্যাড চালানো শেখান। তো এখন আমি আপনাকে বলতেছি যে আপনি একদম দুনিয়ার সেরা একটা মার্কেটার হায়ার করলেন, করে এই যে অ্যাস্ট্রোলজিক্যাল লাভ এই বইটাকে এখন আপনি ওইভাবে চিন্তা করেন যে আপনি মানুষের বুঝতেছেই নাকি আপনার প্রোডাক্টটা। এখন আপনি ওইখানে পিক্সেল সেট আপ করতেছেন, ওইখানে অ্যাড চালাচ্ছেন, রিটার্গেটিং করতেছেন, মানে যত কিছু আছে আপনি সব ওইখানে ঢালতেছেন। আপনার দিন শেষে লাভটা কি হবে বলেন তো? এখানে কোন গেমটা খেলা হয়েছে যে গেমের কারণে মানে সেল আহ কত হাজার গুণ বেড়ে গেছে, চিন্তা করেন তো। কোথায় 2,000 থেকে 5,000 কপি, আর কোথায় 2,60,000 কপি। ক্যান ইউ ইমাজিন? সো যে ব্যাপারটা দিন শেষে ব্যাপারটা হচ্ছে আপনার গেমটা হচ্ছে সাইকোলজিতে, যে মাস্টার মাইন্ড, আপনি যে টপিকটা সাজাচ্ছেন কিভাবে, আপনি গেমটা যে বানাচ্ছেন, এই গেমটা বানানোতেই আসল খেলাটা। প্রোডাক্টে আসল খেলা না, মার্কেটিং এই আসল খেলা। মার্কেটিং ইজ দ্য বিজনেস। So, on the average, 5 times as many people read the headline as read the body copy. When you have written your headline, you have spent 80 cents out of your dollar. মানে আপনি হেডলাইনটা যখন লিখে ফেলতেছেন তখনই আপনার 80 সেন্ট আপনি খরচ করে ফেললেন, আর 20 সেন্ট আপনার বডিতে, আপনার অন্যান্য ল্যান্ডিং পেজ এখানে সেখানে। সো এইখানে কি গুরুত্বটা দেওয়া দরকার, ক্যান ইউ ইমাজিন? আপনার 80% রেজাল্ট আসবে শুধুমাত্র একটা হেডলাইন থেকে। সো এবার আপনি বলতে পারেন যে আসলে এই যে আমি তো সারাদিন এটার মধ্যেই থাকি, আপনাকে একটু দেখাই যে ভাই আপনি আসলে কি করতেছেন। এটা বলতেছেন আমি ডেফিনেটলি আমার বিজনেস নিয়ে আমি স্যাটিসফাইড, এবং আপনাকেও একটা পরামর্শ দিব, যার বিজনেস নাই, যার নিজের একটা রিয়েল বিজনেস নাই, তার কাছ থেকে আপনি বিজনেসের কোনো নলেজ নিতে যাবেন না। আমি এরকম অনেক মেন্টরের ক্লাস করছি, শুধুমাত্র ভ্যালু পাইছি কোথায় জানেন? যার একটা রিয়েল বিজনেস আছে। এবং আমি বইও পড়ি না, যার বিজনেস নাই ওই লেখকের বইও আমি পড়ি না। যে আমি তার কাছ থেকে কি ভ্যালু পাবো বোঝা শেষ। আমার মুখস্থ বিদ্যা দিয়ে আসলে কিছু হয় না, মোটিভেশন দিয়ে কোনো কাজ হয় না। আপনার লাগবে ট্রান্সফরমেশন, আপনার লাগবে ট্র্যাকশন। সো এইখানে আমি জাস্ট সিম্পলি একটু জিনিস দেখাই। কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি। আম, আম, রেজাল্ট। আচ্ছা, এই পাশে ইতে খেয়াল করেন, কস্ট পার রেজাল্ট কোনটাতে কত সেন্ট যাইতেছে এইটাতে দেখেন। এটা আমার একটা উইনিং প্রোডাক্ট, মানে এটা আবার চালাবো, মানে স্টক আউট হয়ে গেছে। 414টা প্রোডাক্ট সেল হয়েছে মাত্র 86 সেন্টে। আহ প্রতিটা পার্সেসে অর্ডার আসতেছে। এটা আমি বন্ধ করে রাখছি। তো রিসেন্টলি আরো কিছু চালাইলাম। আহ ইয়েরটা কই গেল সাকিব? এর কি এই অ্যাড অ্যাকাউন্টে রিসেন্ট যে আমরা বেল্টেরটা যে চালাইলাম, আমার মানে হেজিটেশন লাগতেছে আরো কয়েকটাতে ঢুকতাম, কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আবার রিভিল হয়ে যায় কিনা। এই যে এগুলা মানে রিসেন্টলি যে চলতেছে, এখানে 14টা পার্সেস আসলো, এটা $1.48 আসতেছে, এটা 12টা রেজাল্ট আসছে, এটা $1.86 আসতেছে। হুম। তারপর এই যে এইটাতে দেখেন
মাত্র 42 সেন্টে। মানে এইখানে এইটা এইটা কেন বলতেছি, আমি কেন অ্যাডটা অফ করছি কেন এটা একটু বলি। যে এখানে আমি দেখলাম 64টা আসতেছে, আমি 64টা প্রোডাক্টই পাঠাইলাম, মাত্র 42 সেন্টে আমি প্রত্যেকটা রেজাল্ট পাচ্ছি। সো এইটা এবার আমি অর্ডার অর্ডার দিব ধরেন একদম মানে একবারে 1000 কপি, 2000 কপি। তো এই 1000 কপি 2000 কপির খেলাটা একটু সাবধানে ওপেন করাটাও দরকার। মানে আহ, কেউ প্রোডাক্ট প্রোডাক্ট এগুলা বেশি নিয়ে ঘাটাঘাটি করিয়েন না। পরে আমি অ্যাডভান্স লেভেলে গেলে আপনাদেরকে চেষ্টা করব দেখানোর, কোনটা দেখানো যাবে যাবে না একটু সাকিব। এইখানে এইখানে আপনারা জাস্ট খালি এক নজরে একটু দেখার চেষ্টা করেন। আপনার এইটাতে রিসেন্টলি 5,000 প্রোডাক্ট শুধুমাত্র গেছে দেখেন এই একটা অ্যাড থেকে, মাত্র 45 সেন্ট। আপনার পার পার্সেসে 45 সেন্টে 5,000 প্লাস প্রোডাক্ট আমরা ডেলিভারি দিছি। এবং আরো বাকিগুলাতে দেখতে পাচ্ছেন আহ অনেকগুলা আছে। আপনার এখান থেকে সবগুলা কোনটা কোনটা দেখা যাবে কোনটা কোনটা দেখা যাবে না, এইটাতে দেখেন হাই রোয়াস দেখেন ম্যাক্সিমাম গুলাতেই। এবং এইটা আবার ভাবিয়েন না যে আহ, এত কম সেন্টে 42 সেন্টে অর্ডার আসতেছে, তো প্রোডাক্টের দাম মনে হয় অল্প না ভাই। প্রোডাক্টের দাম মানে আমি ওই কেমন খেলোয়াড়, তো যদি 200 টাকার একটা প্রোডাক্ট আপনি কিনেন, চায়না প্রোডাক্ট যদি 200 টাকার প্রোডাক্ট হয়, আপনি ওইটা সেল করবেন 1200 টাকায়, 1000 টাকার উপরে। মানে আপনার কেনা দাম। এবং যে এইগুলা আসলে এই টেকনিক্যাল বিষয় আমি আপনাদেরকে এখানে শেখাইতে নিয়ে আসি নাই, কিন্তু তারপরে জাস্ট একটু কথাটা উঠলো ওই প্রসঙ্গে বলতেছি যে এই যে $1 সেল 300টা 1500টা 5,000টা, এই যে 500টা পার্সেস, এবং ডেইলি বাজেট এই যে $100, ডেইলি বাজেট $50, ডেইলি বাজেট $100, এগুলা দেওয়ার যে সাহসটা। আচ্ছা আমি আপনাদেরকে মিসগাইড হয়েন না যে আমি আপনাদেরকে অ্যাড শেখাচ্ছি, ব্যাপারটা এইটা না। সো আমি ইতে যাই, কি বলে, কারণ এই অ্যাডের যে আসল খেলাটা কোন জায়গায় আমি আপনাদেরকে ওইটা বোঝানোর জন্য এইটা বললাম। যে আপনি যেটা বুঝতে হবে আপনার, যে সাইকোলজিক্যাল যে কোন জিনিসটা বললে মানুষ কেনে। যেমন এই যে আপনারা যারা এই আমার অ্যাড দেখে এখানে আসছেন, সো আপনাকে এই অ্যাডটা অ্যাট্রাক্ট করছে ডেফিনেটলি, তার জন্য আপনি এখানে আসছেন তাই না? আপনার এই সামনের দিকে এগুলো সবকিছু আমি সামনের দিকে বলবো, একটা ক্লাসের মধ্যেই সবকিছু না বলি তো। শুধুমাত্র আমি এইখানে আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাচ্ছি, যে অনেকক্ষণ ধরে আমি কথা বলতেছি, আপনি শুধুমাত্র একটু চ্যাটে লেখেন যে ক্লাসে জয়েন করছেন, কি পাবেন, মোটিভেশন পাইতে চান নাকি ট্রান্সফরমেশন। কিছু জিনিস আপনি পকেটে করে নিয়ে যাবেন, যাতে করে ওইটা আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন, আপনার প্রোডাক্টে আপনার বিজনেসে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো আপনি কি চাচ্ছেন, ট্রান্সফরমেশন চাচ্ছেন না মোটিভেশন চাচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ, আবু তাহের ভাই, শিহাব ভাই, সবুজ ভাই, সবাই বলছে ট্রান্সফরমেশন চাই। ওকে লিখবেন, লেখাটা হচ্ছে একটা এনার্জি, বুঝছেন? এই যে আপনারা যখন লেখেন না, এই লেখাটা হচ্ছে একটা এনার্জি। সো মানুষ যেটা দেখে না ওইটা বিলিভ করতে চায় না। যখন আপনি লিখবেন, এই জন্য বলা হয়ে থাকে যে গোলগুলা লেখা হয় ওই গোলগুলা পূরণ হওয়ার সম্ভাবনা থাকে। সাকিব একটু মিশায়া দিবা ওই যে কে জানি আচ্ছা দাগাদাগি করিয়েন না স্লাইডের উপর প্লিজ, হ্যাঁ? তাহলে আমরা ডিস্ট্রাক্ট হয়ে যাই। অ্যানোটেশন এইটার মধ্যে আবার ইরেজারটা দেখছেন, একটু সময়ের মধ্যে অনেকগুলা স্লাইড আছে। এখন এই যে কাটাকাটি যদি করতে যাই, তার জন্য তো আমার টাইম চলে যাবে না। অনেকে বুঝে না, দাগাদাগি শুরু করে, দাগাদাগি করেন না প্লিজ, হ্যাঁ? এই যে বলতে বলতে আবার দাগাইছেন দেখেন। তো দাগাদাগি করিয়েন না প্লিজ। তো আমার সম্পর্কে একটু হালকা করে বলে নেই, যে এতক্ষণ ধরে বক বক শুনবো একটা মানুষের, লোকটা কে, তার সম্পর্কে একটু জানা দরকার। এই যে অনেকগুলো নিউজ পেপারে আমাকে নিয়ে লেখা হয়েছে, আমার এফ পাইলট যেটা আমার ওয়ান অফ দা বিগেস্ট একটা প্রজেক্ট, এটাতে 1.5 লাখ প্লাস কাস্টমার অনবোর্ড হয়েছে আমার এই সফটওয়্যারে। মাই গড, এইটা কোনোভাবে অফ করার উপায় নাই সাকিব। এটা অফ করার উপায় নাই। আপনারা কি বাচ্চা ছাওয়া বলেন তো ভাই?
আপনার তো বড় মানুষ, যারা যারা জয়েন, এতটুকু যদি না বুঝেন বিজনেস করবেন কিভাবে বলেন? বিজনেস তো একটা যুদ্ধক্ষেত্র। বিজনেস ইজ আ যুদ্ধক্ষেত্র। একটা দেশ চালানো আর একটা বিজনেস চালানো সমান কথা। একটা ক্লাস যদি বসে, তাহলে এটা একদম শুরুতেই করে দেবো, হ্যাঁ। ঠিক আছে, আশা করি আপনারা আর দাগাবেন না। থ্যাংক ইউ সো মাচ। কি ডিস্ট্রাকশন? ডিস্ট্রাকশন কাকে বলে, কত প্রকার, কি কি? ইচ্ছা করে করতেছেন নাকি অনিচ্ছাকৃত ভাবে করতেছেন, এটা লিখবেন তো কেউ। এখন করছে না? হুম, এখনো লিখতেছে। আচ্ছা। হ্যাঁ, দেখা যাচ্ছে না? স্লাইড দেখা যাচ্ছে? ওকে। বাংলাদেশি ইয়ুথ ট্রান্সফরমেশন, এটা আমার এফ পাইলট। এটা এই নিউজ পেপার গুলা আপনি খুঁজলেই পাবেন। শাহিদুজ্জামানের এফ পাইলট লিখে, কালের কণ্ঠ পাশে লিখে সার্চ দিলেই এখানে আমার সম্পর্কে অনেক কথা লেখা আছে। প্রথমেই দেখেন লেখা আছে, আমার যে তৈরি সফটওয়্যার, এটা মাইক্রোসফট থেকে 2 লাখ, মানে 1.5 লাখ ডলার, প্রায় 2 কোটি টাকার অনুদান আমাকে দিছে। সো এই সফটওয়্যার পরিচালনা করার জন্য। সো কোন ধরনের জিনিস হইলে মাইক্রোসফটের নজরে যেতে পারে, জাস্ট একটু চিন্তা করেন। আমি এই এই সফটওয়্যার নিয়েই যমুনা টিভিতে লেখা হয়েছে। আমার একটা কমিউনিটি আছে, ওই কমিউনিটিতে 63,000 মানুষ আছে। ওই 63,000 মানুষের মধ্যে ধরেন অনেক ভাই ব্রাদার আছে সাংবাদিক। অনেকেই অনেকেই এগুলো লেখালেখি করে দেখি আমি। যে যারা টিভি চ্যানেলে যায়, নিউজ পেপারে যায়, তারা কি টাকা দিয়ে যায় কিনা? অনেকেই যায় টাকা দিয়ে। কিন্তু আমি অন গড, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতেছি, একটি টাকাও আমার লাগে নাই। উল্টা এই টিভি চ্যানেল থেকে আমাকে পেমেন্ট করছে আমি এই টিভি চ্যানেলে যাওয়ার জন্য। যমুনা টিভিতে গিয়েছিলাম, এই মাছরাঙ্গা টিভিতে 1 ঘন্টার একটা পডকাস্ট করে আসছি। সাংবাদিক ভাইরাই, এই টিভি চ্যানেলের সাংবাদিক ভাইরা আমাকে নিয়ে গেছে। সো এই যে অ্যাপসুমো, এটা একটা সারা পৃথিবীর মধ্যে লাইফ টাইম ডিল যে সফটওয়্যার বিক্রি হয় না, সেই সফটওয়্যার বিক্রির একদম নাম্বার 1 প্ল্যাটফর্ম। একদম মানে এইটার ধারে কাছেও বাকি কোম্পানিগুলো নাই। সেই অ্যাপসুমোতে আমার তৈরি সফটওয়্যার অ্যাপ্রুভাল পাইছে, এবং অ্যাপ্রুভালের প্রথম 2 মাসের মাথায় প্রায় 1 কোটি টাকার সেল জেনারেট করি। সো এইখানে দেওয়া, আপনি অ্যাপ পাইলট লিখে যদি ইউটিউবে সার্চ দেন, আপনি সারা দিন, মানে 1 মাস ধরে আপনি শুধুমাত্র ভিডিও দেখবেন, দেখে শেষ করতে পারবেন না। এত মানুষ, দেশি বিদেশি, বিদেশি অনেক মানুষ এফিলিয়েট কমিশনের জন্য, এইটার জন্য সফটওয়্যার বানাইছে, ভালোবাসা থেকে সব ভিডিও বানাইছে। সো এই যে আমি বললাম আপনাদেরকে, আল্লাহর রহমতে এই রাতারাতি আমার অ্যাচিভমেন্ট গুলো আমি পাই নাই। 6 তলা একটা বিল্ডিং এর মালিক হয়েছি আমি। আহ 10-11 কোটি টাকার শুধুমাত্র নেট সম্পদই আছে আমার। 11টা ফ্ল্যাট আছে আমার নিজের নামে। তো শুরুতে আমার এত কিছু ছিল না ভাই। শুরুতে ছিল জাস্ট একটা টিনের ঘর। ওই টিনের ঘরে আমরা 4 ভাই বোন মানুষ হইছি। টিনের চালা দিয়ে পানি পড়তো, ওই পানি দিয়ে তোশক ভিজে যাইতো। আমরা ভাই বোনেরা যুদ্ধ করতাম যে শুকনা জায়গাটাতে কোথায় থাকবো। সো আমি ওই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই। ইনশাআল্লাহ যারা যারা এখানে আছেন, স্ট্রাগল করতেছেন নিজের বিজনেস নিয়ে, আমি সবার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আপনিও পারবেন। এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেখি আমরা, যে বাংলাদেশি ব্যবসাগুলার করুণ পরিণতি। 80% স্টার্ট আপ প্রথম 5 বছরেই বন্ধ হয়ে যায়। তার মানে 5টার মধ্যে 4টা বিজনেসেই মারা যায়। সূত্র হচ্ছে ডেইলি কর্পোরেট। আইএফএফসি এর একটা বিজনেস পালস সার্ভেতে দেখা যাচ্ছে 83% বিজনেস চলতেছে, চলতেছে কিন্তু লস করে। বাংলাদেশের এসএমই সেক্টরে 2.8 বিলিয়ন, 23,700 কোটি টাকার ফিনান্সিং গ্যাপ। 37% কর্মী চাকরি হারিয়েছে। গ্লোবাল বিজনেস ডেথ স্ট্যাটিস্টিক্স দেখেন, 90% স্টার্ট আপ বন্ধ হয়ে যায় গ্লোবালি। গ্লোবাল স্টার্ট আপ বিজনেস রিসার্চ 2026, 70% স্টার্ট আপ মারা যায় 2 থেকে 5 বছরের মধ্যে। 82% বিজনেস মরে যায় ক্যাশ ফ্লো প্রবলেম থেকে। আর 61% এমপ্লয়ির আছে ট্রাস্ট ইস্যু। যেমন এই যে আমি কিছুদিন আগে একটা অনেক বড় একটা বিজনেস ভিজিট করতে গেলাম, গিয়ে দেখতেছি ফাউন্ডার, যে কোম্পানির মালিক, তার এমপ্লয়ীদের সাথে যথারীতি মানে খারাপ ব্যবহার করতেছে, মানে গার্মেন্টস কোম্পানির মতন আচরণ করতেছে, অথচ একটা টেক কোম্পানি। সো আমি মানে মুখের উপর কিছু বললাম না, জাস্ট মানে কাউকে তো কোনো কিছু ধরায় দিলে মানুষের মানতে চায় না।
কিন্তু এই ট্রাস্ট ইস্যুটা থাকবে না কেন? এমপ্লয়ীদের সাথে কিভাবে আচরণ করতে হবে, এমপ্লয়ি কেমনে ম্যানেজ করতে হবে। এখন যার এমপ্লয়ি নাই তার কাছ থেকে আপনি কি শিখবেন বলেন তো? এই আমার আমার এই যে সফটওয়্যারের কথা বললাম, এইটার পিছনে আমি এমনও সফটওয়্যার ডেভেলপারকে স্যালারি দেই, 2 লাখ টাকা মাসে স্যালারি দেই একজনকেই। এরকম আমার 27 জন এমপ্লয়ি। কয়েকটা বিজনেস, শুধুমাত্র একটা বিজনেসের জন্য না। তো বিজনেস গুলোকে কে মেরে ফেলছে জানতে চান? জানতে চান কে সেই ঘাতক, কেন বিজনেস গুলো মারা যাচ্ছে? আচ্ছা, আপনাকে কষ্ট করতে হবে না, আমি অ্যান্সার দিতেছি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ক্যারল ডিউইক 20 বছর ধরে রিসার্চ করেছেন। উনি বলেছেন 71% ব্যবসা ধ্বংস হয়ে যায় মাইন্ডসেটের কারণে। আপনার ব্যবসা ধ্বংস করছে আপনার মাথার ভিতরের চিন্তা। এই এই যে যে লোকটার সাথেই কথা বললাম, মানে উনি অনেকগুলা ভুল করতেছে, কিন্তু ওনাকে যদি আমি বলি যে ভাই এই জিনিসগুলো শেখা যায়, উনি আবার বুঝবে না যে হ্যাঁ এগুলো আবার মানুষ কি বিজনেস শিখে শিখে করে? বিজনেস শেখার জন্য কি কোনো কোর্স করতে হয়, শেখার দরকার আছে? কিন্তু অনেক বড় বড় সাকসেসফুল মানুষগুলারই আমি কেস স্টাডি আপনাকে আজকে দেখাবো। তারাই বলতেছে যে হ্যাঁ, বিজনেস মানে শুধুমাত্র বিজনেস না, আপনি লাইফে যা কিছু আছে, যেটা এই যে আপনি পড়ালেখা করতে পারতেছেন, এই যে এইখানে স্লাইড গুলোতে যা যা লেখা আছে, এইটা পড়তে পারতেছেন, এটা কি আপনি না শিখে পারতেছেন আজকে বলেন তো? এই আপনি সরেও সরেও ক, সরেও সরেয়া ক, খ, এগুলো কি লেখালেখি শিখেন নাই? হাঁটা শিখছেন, চলা শিখছেন, এভরিথিং আপনি শিখছেন। দ্যাটস ওয়াই যে আপনার বন্ধুটা মূর্খ, মানে পড়তে পারে না, লিখতে পারে না, কিচ্ছু পারে না, যে শিখে নাই, সে কি এটা পারবে? ডেফিনেটলি পারবে না। তো এই ধরনের অনেক মাইন্ডসেট, অনেক নলেজ, অনেক স্কিল না অর্জন করার কারণে এই বিজনেসে সমস্যাগুলা হয়। সো আমরা শিখতে সবাই রাজি আছি তো, রাইট? অবশ্যই আমরা সবাই রাজি আছি। সো স্কিল আপনি না অর্জন করলে, এবং কোন স্কিলটা অর্জন করবেন, বিজনেসে কোন জিনিসটাতে আপনার গুরুত্ব দিতে হবে বেশি, ওই জিনিসটা নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করব। ওকে? মোটা দাগে বিজনেসের 3টা পার্ট: প্রোডাক্ট বা প্রোডাকশন, অপারেশনস বা এডমিন বা ফিনান্স, মার্কেটিং বা সেলস। কিন্তু ওয়েলথ বিল্ড করার ক্ষেত্রে, এম্পায়ার গড়ার ক্ষেত্রে, সাম্রাজ্য যে আপনি গড়বেন বিজনেসে আপনার, সেখানে কার ভূমিকা সবচেয়ে বেশি আপনারা বলেন তো? কে টাকা নিয়ে এসে দেয় আপনার কোম্পানিতে বলেন তো? মার্কেটিং সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখে। কারণ আপনি এই যে আপনার প্রোডাকশন, আপনার যে প্রোডাক্ট, এই যে একটা ভিডিও, আপনি ওই ভাইরাল ভিডিওটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন যে $10 একটা আইফোন তৈরি করা যায়। এই ভিডিওটা একদম সোশ্যাল মিডিয়াতে পুরাই ভাইরাল। যদিও একদম মানে $10 আপনি ওই সোর্স পাবেন না, বা আপনি যদি বানাইতে যান, ধরেন $10 না, আপনি $100 বানান। সো আপনি ধরলাম $100, 15,000 টাকায় আপনি একটা আইফোন বানাইতে পারতেছেন। সো কতগুলো কপি আপনি বানাইতে পারবেন চিন্তা করেন তো তাহলে। আপনি যদি আপনার, আপনি যদি আমাকে আজকেই বলেন, মানে শুধুমাত্র আমাকে, মানে এই আইফোন না, পৃথিবী মানে যে কোনো প্রোডাক্ট, আপনার মানে পৃথিবীতে যে প্রোডাক্ট আছে, আপনি আমাকে বলবেন, মানে বাইরের কাউকে বলা লাগবে না, আমি আপনাকে এনে দিব একদম মানে সবচাইতে কম খরচে, মানে যেটা অন্য কেউ আপনাকে দিতে পারবে না। যাই হোক, একটু মানে কথার ফাঁকে ফাঁকে মানে নলেজ থাকলে যা হয়, মানে শেয়ার করতে মন চায়। এই যে 1688, অনেকেই যে আলিবাবা থেকে কিনে, কিন্তু আলিবাবার সাইটে এখানে অনেক কম খরচে আপনি কিনতে পারবেন। আলিবাবাতে, আলিবাবাতে যারা থাকে এখানে 85% যে সেলার আছে, এই সেলাররা হচ্ছে আপনার শুধুমাত্র মানে ওই নিজের কোনো ফ্যাক্টরি নাই, ওরা হচ্ছে দালাল টাইপের। মানে আপনার আপনার কাছ থেকে অর্ডার নিবে, আলিবাবাতে অর্ডার নিবে, নিয়ে তারপর তারা অন্য ফ্যাক্টরিতে অর্ডার করবে। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম যারা ই কমার্স করে, প্রোডাক্ট নিয়ে আসে 50% উদ্যোক্তা ধরেন চকবাজার থেকে, ওইখানের থেকে নিয়ে আসলে আপনি জীবনও বিজনেসে প্রফিট করতে পারবেন না। একদম ভালোভাবে লিখে রাখেন, মানে ওই যে যে প্রফিট, মানে ওই দিন আনা দিন খাওয়া করতে পারবেন ভাই, মানে মিলিয়নিয়ার আপনি হইতে পারবেন না যদি আপনি রুটে যাইতে না পারেন। যেমন ধরেন একটা উদাহরণ দিতেছি, উদাহরণটা হচ্ছে কি, আপনি ধরেন একটা ফার্নিচার বানাইবেন, ফার্নিচার বানাইবেন, যে এই কথাগুলো আপনি লিখে রাখতে পারেন ভাই, মানে দেখবেন যে আমি
নলেজের একটা সমুদ্র দিয়ে দিব আজকে আপনাকে। মানে কোথায় থেকে যে কোথায় যাব, এবং আপনি ধরবেন আমি মুখ দিয়ে যেটাই বলবো এটাকে নলেজ বা জ্ঞান হিসেবে নেবেন, মনে করবেন না যে আমার এটা আসল জিনিসটাতে আমার এখনো যাচ্ছে না কেন, এটা কেন। এই যে আলিবাবা এই 1688 বলতেছি, আপনি এইটাকেও স্লাইডের বাইরে, স্লাইডে নাই তাতে কি হয়েছে, আমার কথা বলার জন্য, কথা বলতে বলতে আমার নলেজ থেকে আসছে, আমার যা আসছে আমি আপনাকে দেখাবো। কিন্তু মাইন্ডসেটটা ঠিক রাখেন যে আজকে যদি রাত 1টাও বাজে আমি আজকে ক্লাসটা করব, আপনার ব্রেন ফাঁকি দিবে। আপনি একটা 10 মিনিটের রিলস দেখবেন, যে পরিমাণ আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হবে, এই পুরা 5 ঘন্টার ক্লাস করলেও সেই পরিমাণ ডোপামিন রিলিজ হবে। সো আপনার ব্রেন কইবে আপনাকে যে ভাই আমি তো ওই 10 মিনিটসের একটা রিলস দেখলেই মজা পাই, শাহিদ ভাইয়ের এত বকবকানি শোনার আমার দরকারটা কি। তাহলে বাদ দাও। আপনার ব্রেন বা আপনি আপনার বিজনেসের, আপনার লাইফের সবচেয়ে বড় শত্রু আর কেউ না, আপনার কোনো কম্পিটিটর না, আপনার কোনো কেউ না। আপনি কোথাও হারেন না, আপনি কোনো কোর্স করলেন আপনি ঠকলেন, আপনি কোনো প্রোডাক্ট কিনলেন ঠকলেন, কোথাও না, আপনি আপনার সবচেয়ে বড় শত্রু। কিন্তু এটা মানুষ অনেকেই জানে না। আমার একটা জাস্ট উইনার মাইন্ড নামক একটা ক্লাস আছে, 4-5 ঘন্টার শুধুমাত্র মাইন্ড নিয়ে একটা ক্লাস আছে, ওই ক্লাসটা করলে আপনি বুঝতে পারবেন। কিন্তু অত পরিমাণ নলেজ এইটার মধ্যে দিতে পারবো না। সো টু দা পয়েন্টে থাকি, মার্কেটিং ইজ দা বিজনেস, এই পয়েন্টে থাকি আজকে। সো আপনারা এখানে কি বললাম, 85% মানুষই আছে যারা ফ্যাক্টরি নাই, অন্য কোথাও থেকে এই যে মানে রিয়েল ফ্যাক্টরি, আর এইখানে আছে ধরেন 90%ই ফ্যাক্টরি। কিন্তু বাংলাদেশের 99% মানুষই জানে না এইখান থেকে আসলে কিভাবে অর্ডার করতে হয়। জানে অনেক, যারা প্রো লেভেলের আছেন তারা জানেন, এখানেও ক্লাস করতেছেন অনেকেই জানেন। সো আহ, এইখানে যে 40-50টা প্রশ্ন আছে, ক্যাটাগরি আছে, যেগুলো আমি এখানে অর্ডার করার ক্ষেত্রে অ্যাপ্লাই করি। যেমন একটু আগে দেখালাম না আপনাকে অ্যাড অ্যাকাউন্টে, যে 61টা সেল হওয়ার পরেও 41 সেন্টে আমি অর্ডার পাচ্ছি, তারপরে আমি বন্ধ করে রাখছি। এখন কি করব, আমি যখন দেখতেছি যে এটা আমার উইনিং প্রোডাক্ট, একবারে আমি 1000 প্রোডাক্ট অর্ডার দিব, দিয়ে পুরা মানে পুরা মার্কেটে আমি একাই 5টা 6টা ডোমেইন থেকে শুধুমাত্র আমার অ্যাডই চলবে, এবং অন্য কাউকে আপনি দেখবেন না ওই প্রোডাক্ট। এবং মার্কেটে যদি অন্য কম্পিটিটর আসেও, মানে মানে তাকে খেয়ে ফেলা কোনো ব্যাপারই না। সে আমার মতন দামে, এত কম দামে দিতে পারবে না, বা এই 2-3 দিনের মধ্যে এত দ্রুত গতিতে হ্যান্ড ক্যারিতে নিয়ে আসতে পারবে না। মানুষ ওই কোন প্রোডাক্টটা জাহাজে নিয়ে আসতে হবে, কোন প্রোডাক্টটা শিপে নিয়ে আসতে হবে, কোন প্রোডাক্টটা 2 দিনে, কোন প্রোডাক্টটা 3 দিনে নিয়ে আসতে হবে, হ্যান্ড ক্যারিতে নিয়ে আসতে হবে, এগুলো অনেক নলেজ আছে। এগুলো নিয়ে আমি কথা বলতে গেলে আপনার শুধুমাত্র 5-7 দিন লাগবে, শুধুমাত্র এই যে এই 1688 আলিবাবা হ্যান ত্যান এগুলাতেই। সো যদি একটু মানে অনেক নলেজ, মানে চাইলেও আমি দিতে পারবো না, টাইম লাগে ভাই, ঠিক আছে। ইনশাল্লাহ যতটুকুই আহ, পারি আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু এতটুকু বলতেছি, আপনি যে 99 টাকা দিয়ে জয়েন করছেন, আপনি 99 লাখ টাকার যদি ভ্যালু চিন্তা করেন আপনার আজকের এই ক্লাস থেকে পাবেন, আপনি পাবেন। কারণ আমি খরচ করে দেখছি, আমি 40 লাখ টাকা শুধুমাত্র গত 1 বছরে খরচ করলাম। যে পরিমাণ আমি ভ্যালু পাইছি তার ধরেন নির্যাসগুলো এখানে দিব, আরো সামনে দিব। সো আমার সাথে জার্নিটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন, আমি আশা করতেছি। সো এইখানে চলে গেলাম আবারও মোটা দাগে, এইখানে কোথা থেকে কোথায় চলে গেছি আমি, যে প্রোডাক্ট, প্রোডাক্ট নিয়ে কথা বলতে আমি ওইখানে গেলাম না, ওখানে যাওয়ার আমার কোনো ইন্টেনশন বা নিয়তে ছিল না আলিবাবা 1688। সো এই প্রোডাক্ট, যে প্রোডাক্ট বানানো ভাই কোনো ব্যাপার নাই এই যুগে। আপনি বলেন তো কোন প্রোডাক্টটা চাচ্ছেন, আমি আপনাকে 3 দিনের মধ্যে নিয়ে এসে দিচ্ছি। ঠিক আছে, একদম ডিরেক্ট চায়না থেকে আমি আপনাকে নিয়ে এসে দিব। আমি জাস্ট প্রতি কেজিতে আমাকে 2000 টাকা বা 2200 টাকা দিয়ে তাহলেই হবে। মানে যদি 3 দিনের মধ্যে নিয়ে আসে, আর যদি 15 দিন সময় দেন, 10 দিন সময় দেন, তাহলে একটু কম টাকা দিলেও হবে, 800 টাকা 1000 টাকা দিলেও হবে। সো ওই মানে ওই মার্কেটিং করার জন্য আমি বলতেছি না, বা ওইটা আমার প্রফেশনাল লেভেলের সার্ভিসও না। মাফ করেন যদি ওইটাই আপনার ইন্টেনশন মনে হয় যে হ্যাঁ এইটা বেচার জন্যই মনে হয় আমাদেরকে আজকে নিয়ে আসছে। নেভার 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 এভার। এবং আপনি আমাকে চাইলেও মানে ওই রকম ছোটখাটো কাজে পাবেন না, কারণ আমার একটা আওয়ারলি ভ্যালু আছে। ঠিক আছে, আমি সেট করছি আমার 1 ঘন্টার ভ্যালু 10 লাখ টাকা। সো ওই অনুযায়ী আমি কাজ করি। এই মোটা দাগে বিজনেসের 3টা পার্ট: প্রোডাক্ট বা প্রোডাকশন, অপারেশন, এডমিন, ফাইন্যান্স। এখন কথা হইলো, আপনি চাইলেই আইফোন বানাইতে পারতেছেন, আপনি চাইলেই এই ব্লেজারটা বানাইতে পারতেছেন, আপনি চাইলেই এই যে এসির রিমোট বানাইতে পারতেছেন, এই এসি নিয়ে আসতে পারতেছেন, মানে কি লাগবে আপনার আশেপাশে আপনি তাকান সব। কিন্তু আপনি চাইলে কি আইফোনের মতন একটা ব্র্যান্ড বানাইতে পারবেন? আপনি চাইলে স্যামসাং এর মতন একটা ব্র্যান্ড বানাইতে পারবেন? বা আপনি যে বিক্রি করবেন এই জিনিসটা পারবেন আপনি?
সো এইটা করতে গেলে আপনার কি লাগবে বলেন তো? এইটা করতে গেলে আপনার লাগবে মার্কেটিং। সো মার্কেটিং ইজ দ্য বিজনেস। এবং সবচাইতে দুঃখজনক এবং ভয়ঙ্কর লেভেলের একটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে বাংলাদেশের 99% উদ্যোক্তারই অ্যাডভান্স লেভেলের মার্কেটিং নলেজটা নাই। এটা বিলিভ ইট অর নট, মানে মার্কেটিং অ্যাডভান্স লেভেলের নাই এবং তারা ওইটাকে গুরুত্ব দেয় না। আমি আহ, আমি আপনাকে একটা পডকাস্ট দেখাইতে পারতাম, আহ, যে যারা বলছে, অ্যালেক্স হরমোজির সাথে একজন লোকের পডকাস্ট হচ্ছিল গতকালকে, আমি ভিডিওটা দেখলাম। যে বলতেছে এভাবে যে আমাদের এই যে প্রোডাকশন টিম হেভি সাইজের, কিন্তু আমাদের মার্কেটিং টিম নাই, এখন আমরা কি করতে পারি? মানে আমি তো জাস্ট, মানে অ্যালেক্স হরমোজি আর আকাশ থেকে মাটি পড়বে কি, আমিই পড়তেছি যে এটা কি বললো। এবং শুধুমাত্র এই পডকাস্ট না, আমি পার্সোনালি কম করে হইলেও, মানে টেক কোম্পানি 100টা কোম্পানির শুধুমাত্র টেক ফাউন্ডারের সাথে আমি ডিরেক্ট ফেস টু ফেস কথা বলছি, যাদের মার্কেটিং ডিপার্টমেন্টই নাই, শুধু তারা সফটওয়্যার বানায়, বিভিন্ন একটা দুইটা মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্ট যে বানাচ্ছে, আহ, কিন্তু তাদের নিজেদের কোনো মার্কেটিং টিম নাই, শুধুমাত্র ডেভেলপমেন্ট টিম। এবং আমার সাথে দেখা হইলেই বলে যে ভাই আমার এটা বেচে দেন, ওইটা বেচে দেন। হ্যাঁ। সো কারণটা কি? কারণটা হচ্ছে মার্কেটিং ইজ দ্য বিজনেস। এই জিনিসটাই তারা জানে না বা উপলব্ধি করে নাই। তারা ম্যাক্সিমাম মানুষই ভাবে যে প্রোডাক্টই হচ্ছে বিজনেস, প্রোডাক্টই বিজনেস, অফিস বিজনেস, এইচআর ফাইন্যান্স এগুলাই বিজনেস। এবং ভাই, মানে আমার এই ঘটনা যদি আমি পুরাটাই বলতে যাই, আমার মানে আমি কেঁদে ফেলবো। মানে এই শুধুমাত্র 1,26,00,000 টাকা আমি এই ভুলের জন্য করছি, যে যখন আমি ভাবছিলাম যে প্রোডাক্ট ইজ বিজনেস, যে অনলি প্রোডাক্ট ইজ বিজনেস, এই সেন্সটা মাথায় থাকার কারণে আমি শুধুমাত্র 1,26,00,000 টাকা প্রোডাক্টে ঢালছি, কিন্তু মার্কেটিং নিয়ে কোনো চিন্তাই করি নাই। তারপরে যখন আমার টনক নড়লো যে না, আমার আমার সময় কোথায় দিতে হবে। আপনি যদি একজন উদ্যোক্তা হইতে চান, আপনার কত পার্সেন্ট সময়, কত পার্সেন্ট টাকা, কত পার্সেন্ট মেধা, কত পার্সেন্ট শ্রম খাটুনি মার্কেটিং এ দিতে হবে, কত পার্সেন্ট প্রোডাক্টে দিতে হবে, এগুলো নিয়ে পরে স্লাইড আছে, এগুলো আস্তে আস্তে জানতে পারবেন ইনশাল্লাহ। সো লেগে থাকেন। বিজনেসের টাকা আসে কাস্টমার থেকে, কাস্টমার মুভ করে মার্কেটিং এর কারণে। তাই ফাউন্ডার বা এন্টারপ্রেনারের সবচেয়ে বড় স্কিল হওয়া উচিত মার্কেটিং। অথচ বেশিরভাগ উদ্যোক্তার মার্কেটিং স্কিল নাই। আপনারা যারা এখানে মার্কেটার ভাইরা জয়েন করছেন, যারা অন্য এজেন্সি ফাউন্ডার জয়েন করছেন, তারা এই ব্যাপারটা আরো ভালো উপলব্ধি করতে পারবেন। আপনাদের কাছে যখন কোনো একজন বিজনেস ওনার আসে যে ভাই আমার এটা বুস্টিং করে দাও, আমার এটা অ্যাড চালায় দাও, আপনি দেখবেন যে তার মার্কেটিং ব্যাপারে কোনো নলেজ নাই, শুধুমাত্র আপনার ঘাড়ে এসে কড্ডায় দিয়ে চলে যেতে পারতেছে, কিন্তু কোনো দিনই ওই উদ্যোক্তা বড় উদ্যোক্তা হইতে পারবে না। আমি আপনাকে বলতেছি, এই কথাটা লিখে রাখেন। আপনি যদি একজন উদ্যোক্তা, ভালো মাপের উদ্যোক্তা হইতে চান, আপনার যে চেকবুক আপনি যেটাতে সই করেন না, ওইটা আপনার অধীনে থাকতে হবে। আপনার ক্যাশ ফ্লো আপনার অধীনে থাকতে হবে, যে কয় টাকা আপনার বিজনেসে আসতেছে। অধীনে না থাকেন, আপনি ফিনান্সের লোক দিয়ে করান, কিন্তু আপনার বিজনেসে কত টাকা আয় হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে, ধরেন আপনি এই জিনিসটাই জানেন না, তাহলে আপনি কি বিজনেস করবেন বলেন তো? কারণ আপনার বিজনেসে 50 লাখ টাকা আয় হচ্ছে, 60 লাখ টাকা ব্যয় হচ্ছে, আপনি এটা জানেন না, তাহলে আপনি বিজনেস থেকে প্রফিট তুলতে পারবেন? এই জিনিসগুলো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আপনার মার্কেটিং নলেজটা ততটাই গুরুত্বপূর্ণ। চেক বইটা যেমন আপনি আরেকজনকার কাছে দিয়ে বলতে পারবেন না যে ভাই কত টাকা তোমার ইচ্ছা মতন তুমি তোলো তোমার সই সিগনেচার করে, ঠিক তেমনি আপনার মার্কেটিংটাতে ওইভাবে গুরুত্ব দেওয়া উচিত। ইফ ইউ আর নট ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ ইউ লাইক, দেয়ার ইজ সামথিং ইউ ডোন্ট নো। মানে এই কথাটা, এই একটা কথা, আপনি বলতেছেন না যে আমি আল্লাহর রহমতে মিলিয়নিয়ার হয়েছি, এই একটা কথা আমাকে জ্ঞানের সমুদ্রে ভাসায় দিছে। আমি আমার লাইফের হুম আহ, আহ, আমি জানি আমার 50% টাইম আমি দেই লার্নিং এ, শুধুমাত্র শিখি। এই শিখি কেন জানেন? এই একটা লাইন অনেক বড় বড় লোকের, হ্যাঁ, ওই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বই পড়ে যাদের যাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে, টিআর বেকার, তারপর ব্রায়ান ট্রেসি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, বা সারা পৃথিবীর মধ্যে ধরেন নাম্বার 1 লেভেলের কাথারের যদি অথর থাকে, তারা হচ্ছে সেই লেভেলের অথর। এবং তাদের মোটামুটি সবার কাছে আমি এই কথাটা শুনছি
যে আপনি যদি এরকম মনে করেন যে আপনি যে লাইফটা চাচ্ছেন, আপনি যে লাইফ স্টাইলটা চাচ্ছেন ভাই, এই যুগে আহ মানে বছরে বলতেছি, বছরে আপনার আপনাদের আপনাদের জন্য বলতেছি, আমি আমার টা একটু সাইডে রাখি, যে আপনি যদি 1 কোটি টাকা ইনকাম না করেন, আর এটা মাসে আপনার করা উচিত, তাহলে আপনি একটা ভালো লাইফ লিড করতে পারবেন না, বুঝছেন? সো ধরেন আপনি যদি এমন একটা লাইফ স্টাইল চাচ্ছেন যেটা আপনি পাচ্ছেন না, তার মানে আপনি সামথিং কিছু একটা আছে যেটা আপনি জানেন না, সামথিং কিছু একটা আছে যেটা আপনি জানেন না। আর আমাদের ইগো আমাদেরকে ধ্বংস করে ফেলে। প্রত্যেকটা মানুষের ইগো, যে আমি সব জানি ভাই, এগুলো কি বলতেছো, এগুলো আমি সব অলরেডি জানি, এই আই নো দ্যাট, এই জিনিসটাই একটা মানুষের ধ্বংস হওয়ার জন্য মেইন রিজন। আর কিচ্ছু লাগবে না। ওই লোকটা জীবনেও গ্রোথ মাইন্ডসেটের মানুষ হইতে পারবে না, ওই লোকটা কোনো কিছু নতুন নতুন শিখবে না, লাইফের কোথাও যেতেও পারবে না। সুতরাং যে এই যে একটু আগে বললাম না যে আপনি কিছু একটা জানেন না, এই যে এইটা জানেন যে 80% অফ ইউর বিজনেস ফোকাস শুড গো টু মার্কেটিং। 80% সাকসেস আসে 20% অ্যাকশন থেকে। বিজনেসের সেই 20% হলো মার্কেটিং এবং সেলস। এই যে আপনার 80% শ্রম দিবেন, মেধা দিবেন, টাকা খরচ করবেন কোথায়? মার্কেটিং এর পিছনে। ফাউন্ডারের টাইম, মানি, এনার্জি, লার্নিং সবচেয়ে বেশি মার্কেটিং এ যাওয়া উচিত। দ্য নাম্বার ওয়ান থিং এভরি বিজনেস ওনার শুড ফোকাস অন মার্কেটিং। দ্য নাম্বার ওয়ান থিং, সবার একটা জিনিসে ফোকাস করা উচিত, মার্কেটিং এ। দ্য নাম্বার ওয়ান থিং এভরি বিজনেস ওনার শুড লার্ন টু ট্রেনিং অ্যাবাউট অ্যাডভান্স লেভেল marketing. Unfortunately, in Bangladesh, almost every business owner doesn't know advanced level marketing. বেশিরভাগ বাংলাদেশের বিজনেস ওনারদেরই অ্যাডভান্স লেভেলের মার্কেটিং নলেজটা নাই। আমরা চাই মানুষ আমাদের প্রোডাক্ট বা সার্ভিস কিনুক, আমাদের ব্র্যান্ডকে ভালোবাসুক, বারবার আমাদের থেকেই কিনুক, এবং আমাদের প্রোডাক্ট তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা সোশ্যাল মিডিয়াতে রিকমেন্ড করুক। এই জিনিসটা এই জিনিসটা কি এমনি এমনি হবে বলেন তো? কোন লেভেলের এমনি গতানুগতিক যে আপনি শুধু বুস্ট করতে পারেন বা আপনি অ্যাড চালাইতে পারেন, ওইটাকে ভাই এই ফেসবুকে গিয়ে অ্যাড চালাইতে পারাটা ওইটাকে মার্কেটিং বলে না। আপনি আজকে শিখবেন, আজকে যদি ধৈর্য ধরে এই ক্লাসটা শিখতে মানে পুরোটা করতে পারেন, আপনি বুঝবেন যে আসলে মার্কেটিং এ কি আছে এবং মার্কেটিং এর আপনার কোন জিনিসগুলা শেখা উচিত। এই যে মাত্র 42 সেন্টে আমার ওই আহ, মানে 50 সেন্টেরও কমে আমার 5,000 প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাইতেছে একটাই অ্যাডে, মানে শুধুমাত্র ওই বুস্ট চালানো শেখার কারণে নয়। মার্কেটিং ইজ নট অনলি এ পার্ট অফ ইওর বিজনেস, মার্কেটিং ইজ দ্য বিজনেস। মার্কেটিং আপনার বিজনেসের পার্ট না, মার্কেটিংটাই হচ্ছে বিজনেস। ইওর প্রোডাক্ট, টিম, অফিস, অল অফ দেম আর ওয়েটিং ফর ওয়ান থিং, সেটা হচ্ছে মার্কেটিং। সবাই চায়া চায়া দেখতেছে, বাড়িতে যেমন শিশু বাচ্চারা চায়া চায়া থাকে না যে আমার মা বা আমার বাবা কাজ করে এনে আমাকে এনে খাওয়াবে। সো আপনার প্রোডাক্ট, প্রোডাকশন টিম, আপনার অফিস, এইচআর, এডমিন, এভরিথিং, ম্যানেজমেন্ট টিম, সবাই অপেক্ষা করে থাকে যে মার্কেটিং এবং সেলস নিয়ে এসে আপনাদের ওই টিম গুলাকে লালন পালন করবে। দ্যাটস ওয়াই মার্কেটিং ইজ দ্য বিজনেস। ওকে, সো দ্য মার্কেটিং ডাজেন্ট রিওয়ার্ড দ্য বেস্ট, ইট রিওয়ার্ডস দ্য বেস্ট নোন। The best product is still does in the dark, and average product with loud marketing because become the category leader। মানে ওই অল্প কোয়ালিটির প্রোডাক্ট, মানে তেমন ভালো কোয়ালিটির প্রোডাক্ট না, কিন্তু মার্কেটিং অনেক ভালো, এই জন্য কিন্তু বলা হয় বেস্ট সেলিং প্রোডাক্ট, বেস্ট সেলিং বুক। এটা বলা হয় না যে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট। এটা কি কখনো শুনছেন? কোন বইটা সবচেয়ে বেশি ভালো বই বলেন তো? বেস্ট সেলিং। কেন সেলিং কথাটা ওখানে জুড়ে দিল? যে সবচেয়ে বেশি সেল হয়েছে। সেল কি দিয়ে হবে? মার্কেটিং দিয়ে হবে। এই জন্য মার্কেটিং মেক্স দা ইম্পায়ার, মার্কেটিংটা আপনার সাম্রাজ্য গড়ে দেয়। মার্কেটিং ইজ দা বিজনেস। So you don't have a money problem, you have an attention problem. The cash you want is already sitting in people's wallet. It only moves when they feel something. আপনি যতগুলা টাকা চান সবগুলা অলরেডি আপনার কাস্টমারের পকেটে আছে, শুধুমাত্র আপনি কি বললে তাদের অ্যাটেনশন আপনি গ্র্যাব করতে পারবেন, দ্যাটস ওয়াই আপনি তারপরে তাদের টাকাটা পাবেন। আপনার প্রবলেমটা
মানিতে না, টাকাতে না, আপনার প্রবলেমটা হচ্ছে আপনার অ্যাটেনশন প্রবলেম। আপনি যথেষ্ট পরিমাণে অ্যাটেনশন নিতে পারতেছেন না। দ্য ওয়ার্ড ম্যাট মিলিয়ন্স, এই একটা কত সুন্দর একটা ঘটনা দেখেন, যে একটা কোম্পানি নাম হচ্ছে লিস্টারিন। এইটা ফাউন্ডার বা মার্কেটার মেইন যে কো যিনি আর কি মানে এটা দায়িত্বে ছিলেন, ল্যাম্বার্ট। ওটার রেভিনিউ ছিল মাত্র 1,15,000 ডলার। 1,15,000 ডলার আপনি ধরেন কোটিতে কনভার্ট করলে 1.5 কোটি টাকা, হ্যাঁ। সেখান থেকে বেড়ে 8 মিলিয়ন মানে 80 লাখ ডলার। 80 লাখ ডলার মানে প্রায় 100 কোটি টাকা। সো কোথায় 1.5 কোটি টাকা? 1.5 কোটি টাকা থেকে 100 কোটি টাকা, ওই যে অ্যামাউন্টে লেখাও আছে দেখেন, 1,40,30,000 টাকা থেকে 97 কোটি টাকাতে আহ পরিণত হইলো জাস্ট একটা মাত্র ওয়ার্ডের কারণে। কি ওয়ার্ড? হ্যালিটোসিস। মানে তারা এমন ভাবে প্রচার শুরু করলো যে হেলিটোসিস একটা মারাত্মক, একটা ভয়ঙ্কর একটা মেডিকেল নাম দিল, যে নামটা কি? ব্যাড ব্রেথ। যে আহ, খারাপ দুর্গন্ধ। এই খারাপ দুর্গন্ধ, এই নামটা দেওয়ার কারণে সেলটা হয়ে গেল সেই কোথায় 1.5 কোটি, কোথায় 100 কোটি। এখন যাদের মানে ছোট, যাদের যাদের মনে করেন ক্যাপাসিটি ছোট, যারা এই ক্লাসে ধরেন নিয়ে আসছেন, 99 টাকা দিচ্ছেন, 500 টাকার ভ্যালু পাইতে আসছেন, তারা কিন্তু এই লেভেলের হাই লেভেলের ভ্যালু পাওয়ার পর আপনার মাথায় এরকম খটকাও লাগতে পারে যে ভাই এগুলো কি বলতেছে, আমি আসলাম অ্যাড চালানো শিখতে, এগুলো কি বলতেছে। সো এই যে মানে এখানে কি ঘটনাটা ঘটছে বলেন তো? তারা একটা জিনিসকে সুন্দরভাবে প্রচার করলো। মানে আপনার মার্কেটিংটা ইজ নট অল অ্যাবাউট মানে এই টুল চালানো। আপনি একটা জাস্ট 5,000 টাকা দিয়ে একটা মানে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো অ্যাড চালাইতে পারে, তাকে আপনি ফাইবার থেকে, আপওয়ার্ক থেকে 5,000 টাকা খরচ করে তাকে দিয়ে আপনি একটা অ্যাড চালাই দিতে পারবেন। কিন্তু এই অ্যাডের কপিটা কি হবে? এই যে হেলিটোসিস নামের নামগুলো যে আপনি ইউজ করবেন, মানে কোন কথাটা লিখলে মানুষ পাগল হয়ে যাবে আপনার প্রোডাক্টটা কেনার জন্য, এইটা কি আপনার কোনো অ্যাড এক্সপার্ট করে দিবে আপনাকে বলেন তো? ওই অ্যাড এক্সপার্ট আপনাকে বলবে যে আমাকে ভাই অ্যাডের কপি দেন, আমাকে ইমেজ দেন, অ্যাডের মধ্যে কি লিখবো সেইটা লিখে দেন। আর আপনার বিজনেস নিয়ে ধরেন অ্যাড এক্সপার্ট যিনি, উনি তো চালায় 100টা কোম্পানির অ্যাড। এখন এই 100টা কোম্পানি সম্পর্কে কি উনি ইন ডেপথ একদম রুট লেভেল নলেজ তার থাকবে? এটি ইম্পসিবল। মানে ধরেন আমার বিজনেস সম্পর্কে আমার যে রুট লেভেলের নলেজ থাকবে, একদম গভীর নলেজ, আপনার বিজনেস সম্পর্কে আপনার যে গভীর নলেজটা থাকবে, ধরেন আপনি কাজ করেন, আপনি একজন ডক্টর, আপনি ওই ধরেন সিজার করেন বা ডেন্টালের দাঁতের চিকিৎসা করেন। এখন একটা অ্যাড এক্সপার্টকে গিয়ে বললেন যে আমি এরকম দাঁতের রোগী চাচ্ছি, এখন উনি কি ডেন্টালের টার্ম গুলো ওইভাবে মানে কোন কথাটা বললে রুগীর কোন পেইন পয়েন্ট, রুগী কি বললে কোন যন্ত্রণাটা রুগীর অলরেডি ঘোরে মাথায়, এইরকম 100টা ডেন্টাল মানে বিজনেসের মতন 100 টাইপের হরেক রকম বিজনেস সম্পর্কে একজন অ্যাড এক্সপার্টের কি ভাই এত কিছু সম্পর্কে জানা সম্ভব? আর 100 বিজনেস সম্পর্কে ইনি ওই অ্যাড এক্সপার্ট যদি এতটাই ইনডেপথ নলেজ জানতো, উনি তো ভাই মানে এরকম বসুন্ধরা কোম্পানির মালিক হয়ে যেত, উনি তো ইলন মাস্ক হয়ে যেত, উনি ওই 2-4 হাজার টাকার জন্য অ্যাড চালাইতো না। সো আসল যে ঘটনাটা, আসল ঘটনাটা হচ্ছে, এই জন্য আমি অ্যাডের মধ্যে দিছিলাম না, দেখেন নাই যে আপনার আপনার পকেট থেকে যদি আপনি কাস্টমারের সাইকোলজি না বুঝেন, কাস্টমার কিসে আটকায়, কাস্টমারের ভিতরে কি চলতেছে, এগুলো নিয়ে দেখবেন সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর লার্নিং আছে। মানে এখনো ক্লাসের আপনি মানে 1%ও পান নাই, এখনো 99% বাকি আছে। কিন্তু কি করব, এত ভ্যালুয়েবল কথা, এই জিনিসগুলো না বুঝলেও তো আপনি পরের স্লাইড গুলার মর্ম বুঝবেন না। বুঝেন না? অনেকেই আছে ধরেন আহ, একজন এই যে আমার এটি কিন্তু পানি খাওয়ার বোতল একটা, এটা কি একটা পানি খাওয়ার বোতল, কাঁচের বোতল, আমি পানি খাই, হ্যাঁ, প্লাস্টিক যেন ভিতরে না যায়। তো এই যে এই বোতল নিয়ে আমি, বৃষ্টি পড়তেছে, আল্লাহর কাছে আমি বলতেছি আল্লাহ আমার এই বোতলে 5,000 লিটার পানি দাও। এখন আমি বৃষ্টির ওখানে দিলাম, এখন পানি পড়লো, এই আমি 1 বোতল পানি পাবো, নাকি 1,000 লিটার বোতল পানি পাবো, না 5,000 লিটার বোতল পানি পাবো বলেন তো দেখি? ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছেন কি না করতেছেন? আমি একটু প্রশ্নও করি মাঝে মধ্যে, দেখি আপনারা আছেন না ঘুমায় গেছেন।
খেলা দেখলে তো ভাই ঘুমান না। আপনার লাইফের উন্নতির জন্য আপনি একটু পরিশ্রম করবেন, এইটা পারবেন না? আমি আমি আমাকে পেটানোর জন্য বা আমার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার দুইজন রেখে দিছি, যারা আমাকে শুধুমাত্র রিমাইন্ডার দেয়, স্যার আপনার এইটা আহ, করেন, এইটা করেন। সো আপনি নামাজের ব্রেক 40-এ দিব ভাই, নামাজের ব্রেক 40-এ দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা 1 লিটার বলতেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো 1 লিটার পানি পাবেন আপনি, যত পানি আল্লাহ তাআলা আপনাকে দিক, আপনি 1 লিটার পানি পাবেন। সো যারা মানে আগে থেকে মাইন্ডসেট এইরকম যে মার্কেটিং মানেই হচ্ছে বুস্ট করা, ওইখানে কিচ্ছু নাই ভাই বুস্ট করা। আপনি 1 ঘন্টা মানে যদি শেখেন যে কিভাবে অ্যাড চালাইতে হয়, এইটা আপনি শিখতে পারবেন। কিন্তু মানে কি লিখলে, কি অফার দিলে, কি ফানেল সাজাইলে, কি ভ্যালু ল্যাডার বানাইলে, কি লিড ম্যাগনেট বানাইলে আপনি কাস্টমার পাবেন, এই যে এই জিনিসগুলো আপনি একদিনে শিখতে পারবেন না। নেভার এভার পসিবল। ঠিক আছে? যারা আবার অ্যাড শেখান, মার্কেটিং শেখান, তাদেরকে কিন্তু আমি অপমান করতেছি না। তার মানে এটা এই না যে আমি বলতেছি যে আপনার ওই আহ, মানে ওই ব্যাপারটা নাই। অ্যাড তো আপনাকে চালানো শিখতে হবে, বা আপনি মানে আপনি যদি এক কথায় অনেক বড় লেভেলের বিজনেসম্যান হইতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে জাস্ট জানতে হবে, জানার পরে ডেলিগেট করতে হবে। আপনি করবেন মাত্র 5%, শুরুতে করবেন 20% কাজ, আস্তে আস্তে নিজেকে এরকম মানে হাই ভ্যালু কাজে নিয়ে যাবেন। কারণ আপনি যে কাজটা অন্য সবাই পারে, যেমন এই যে আমার উপরে একটা কথা লেখা আছে দেখেন, অডিট করবেন আপনি, হোয়াট টাস্ক ডু আই হেট ডুইং দ্যাট আর ইজি অ্যান্ড ইনএক্সপেন্সিভ টু অফার সামওয়ান এলস। যে কাজটা মাত্র 1-2 হাজার টাকা দিলেই একজন একদম তুখোড় অ্যাড এক্সপার্ট আমার অ্যাড চালাই দিতে পারবে, আমি কেন ওই জিনিসটাতে সময় নষ্ট করব? আমি কি করব, ওটা ট্রান্সফার করব। হু ডু আই হ্যাভ অন মাই টিম, অর হু ক্যান আই হায়ার ইভেন পার্ট টাইম টু টেক দিস ওভার। তারপর আমি কারো কাছে ওই কাজটা ডেলিগেট করব। আর ফিল, আমি ফিল করব, মানে অডিট ট্রান্সফার ফিল, এই যেগুলো বড় করে ফোকাস কি কি করব না করবো, এগুলো আমার ওয়ালে আমি টানায় রাখছি যে আমি কোথায় ফোকাসটা করব। সো আপনাকেও এরকম হাই লেভেল থট সাইকোলজি গুলো জানতে হবে যে কি করলে আপনার বিজনেসটা বড় হবে। আপনার কি একটি এই যে এই প্রশ্নগুলো করে 10 মিনিটে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, এই বিরতিতে এবং এই বিরতির ফাঁকে এবং এখনই, এই এই 10 মিনিট মনে করেন যে আপনার লাইফের সেরা 10 মিনিট। এই যে এই 10 মিনিট আপনার লাইফের সেরা 10 মিনিট হইতে যাচ্ছে বিরতির আগ পর্যন্ত।